মৌসুমী বায়ুর প্রভাবে বরিশাল সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো চলমান রয়েছে। কখনো ভারী আবার কখনো থেমে থেমে বৃষ্টি পড়ছে। টানা বৃষ্টিতে বরিশাল নগরী বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে নোয়াখালীতে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। কিছুদিন উন্নতির দিকে থাকার পর ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা আবার পুরনো রূপ ধারণ করেছে। পানি উঠাচ্ছে অনেক বাসাবাড়ি ও দোকানপাটেও। এদিকে কিছুটা উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বরিশাল নগরী জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, জলাবদ্ধতায় কি দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী? সমাধানে স্থায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা জানাবেন আমাদের। দেখুন, একটু বৃষ্টি হলেই কিন্তু বরিশাল নগরী জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এতে দুর্ভোগে পড়ে নগরবাসী। এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরীর অন্যতম একটি ব্যস্ত সড়ক নবগ্রাম রোডে এবং এই রোডটিতে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই কিন্তু আসলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং নগরবাসীর যে দুর্ভোগ তা কিন্তু এই যে সড়কটি, এই সড়কটি দিয়েই কিন্তু আপনি বুঝতে পারছেন যে কতটা দুর্ভোগে আছে নগরবাসী। শুধু এই নবগ্রাম রোডই নয়, বরিশাল নগরীর যে অন্যান্য যে সড়কগুলো আছে যেমন ভাটিখানা, অক্সফোর্ড মিশন সহ যে অলিগলিগুলো আছে, প্রতিটি অলিগলিতেই কিন্তু আসলে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা নগরবাসীর সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে আসলে জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়, তবে তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগের কিন্তু কোনো শেষ নেই বলে তারা দাবি জানিয়েছেন। সবাই আসলে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেন যে এই জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করবেন, কিন্তু বাস্তবে তা কিচ্ছু হয় না বলে দাবিদার। তবে বর্তমানে কিন্তু নতুন করে তারা আশার আলো দেখছে এবং তারা দাবি জানাচ্ছে যে যাতে দ্রুত এর সমাধান হয়। কি কি ভোগান্তিতে পড়তে হয়? অনেক পানিতে অনেক কষ্ট করি ভাইয়া, কিন্তু এত সমস্যা ঘর দিয়ে নামাই যায় না, এত কষ্ট তো করা যায় না কোনো রকমেরই না। আপনার দাবি কি? আমাকে দাবি যেমন রাস্তাঘাটটা যদি কমপ্লিট করে দেয় তাহলে আমাকে একটু শান্তি হয় না, আমাকে গরিবের শান্তি তো এইটাই। আমরা নগরবাসীর সাথে কথা বলছিলাম, তারা কিন্তু তাদের দুর্ভোগের কথা জানাচ্ছিল। যারা আসলে এই যে জলাবদ্ধতা নিরসনে কাজ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছে যে আসলে বরিশাল নগরীতে একটা সময় বেশ কিছু খাল ছিল, তবে সেই খালগুলো দখল এবং দূষণের কারণে আসলে ভরে গিয়েছে এবং এর ফলে যে বরিশাল নগরী জুড়ে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই যে পানিটি সেটি আসলে নিষ্কাশনের যে কাঙ্ক্ষিত যে ব্যবস্থা সেটি না থাকার ফলে কিন্তু এই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এর পাশাপাশি যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো কিন্তু উন্নত করতে হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বরিশাল যে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে, তারা যেটা জানিয়েছে যে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে বেশ কিছু প্রকল্প চলমান আছে, পাশাপাশি মন্ত্রণালয়েও কিছু প্রকল্প জমা দেওয়া আছে। এগুলো যদি বাস্তবায়ন করা হয় তার পরপরই কিন্তু এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বরিশালবাসী, এমনটাই কিন্তু দাবি তাদের। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে।